হে গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। পিঙ্কি সাবসেল তোমরা একবার ওয়েলকাম জানাই। আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি, তো অনেকেদেরই গতকাল হয়ে গেছে, আর আজ হচ্ছে মাস শেষ। তো আজকে হচ্ছে আমাদের পিঠে, আজকে আমাদেরই মকর সংক্রান্তি। তো এই উপলক্ষে হচ্ছে চাল কোটা হয়েছে দুদিন, চাল মিক্সিতে পেষা হয়েছে, প্লাস হচ্ছে আজকে যেহেতু নারকেল পিঠে অনেক রকম পিঠে হবে, জানি না কী কী হবে। তো যাই হোক হবে, তো এই কারণে হচ্ছে নারকেলটাকে কুড়িয়ে নিল বাবুর মা বসে বসে, নিয়ে উনুন ধারে গিয়ে উনুনটা অলরেডি ধরাচ্ছে। দেখে আমি বাইরে চলে এসেছি, আর বাইরেটা দেখো, মানে হাওয়া দিচ্ছে, নারকেল গাছের পাতার দিকে তাকিয়ে দেখো কীভাবে হাওয়া বইছে। বাইরে প্রচণ্ড হারে ঠান্ডা। সন্ধে তাড়াতাড়ি বেলা থাকতেই হচ্ছে পিঠের উনুন ধারে চলে গেছি পিঠে বানানোর জন্য। কারণ হচ্ছে ইচ্ছা আছে আজকে একটু, চণ্ডী পুজো আছে, তো এখানে যাওয়ার, বিশাল নাকি মেলা হয়। তো গত বছরও যাবো যাবো করে যাওয়া হয়নি, এবছরও যাওয়ার ইচ্ছা আছে, জানি না কী করে, ভগবান যদি টানে অবশ্যই তো যেতে পারবো। তো যাই হোক, যাওয়ার প্ল্যান আছে। তো এই কারণে হচ্ছে দিন তাড়াতাড়ি বসানো, আর প্রথম কথা প্রচণ্ড হারে ঠান্ডা পড়ছে, সে ঠান্ডার তো কোনো ব্রেকই নেই। তো এই কারণে তাড়াতাড়ি বসানো। তো চলো, আমি নিতে এসেছি জল, তো জলটা নিয়ে নিই, আর কন্টিনিউ করছি ওখানে গিয়ে। তো রান্নাঘরে এসে দেখি বাবু কাঠ কাটছে, আর আমার শাশুড়িমা এই সাইডে উনুন ধরাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে উনুনটা ধরানো হচ্ছে। উনুনটা গোবর দিয়ে রেখেছিলাম, দুপুরবেলা রান্না সেরেই গোবর দিয়ে রেখেছিলাম, যেহেতু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো এই যে দেখতে পেলে এক হাঁড়ি হচ্ছে চালের গুঁড়ি, আর হচ্ছে উনুনটা ধরে গেল, ধরার সঙ্গে সঙ্গে হচ্ছে নারকেল ছাইটা বসিয়ে দিল। নারকেল ছাইটাই হচ্ছে মেন, প্রথমেই করে নিল, তারপরে হচ্ছে ওর মধ্যেই চালের গুঁড়ি দিয়ে আবার কি জোত মারবে মনে হয় যথাসম্ভব। তো এই দেখো নারকেলের ছাই অলরেডি হয়ে গেছে, আর এখানে জল গরম দিয়ে তার উপরে হচ্ছে চালের গুঁড়ি দিয়ে কেমন কী করছে, নো আইডিয়া। তো যাই হোক, তো চলো এবারে করতে থাকি আমরা। আর এখানে দেখো অনেকগুলো খোলা পিঠে হয়ে গেছে, তো খোলা পিঠে করে হয়ে গেছে। তো তারপরে হচ্ছে ভিডিওটা অন করলাম, কারণ হচ্ছে নারকেল পিঠে বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি। তো এই দেখো কত সুন্দর, কি সুন্দরভাবে উঠে যাবে, দেখতে হেবি লাগে। আর এই পিঠেটা আমার ভালোই লাগে খেতে, নুন নুন, তো ভালোই লাগে। যাই হোক, তোমাদের কাদের বাড়ি কী কী পিঠে হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আগে যখন মা দিদারা পিঠে করতো, কত সুন্দর বসে বসে দেখতাম, আর হচ্ছে কখন ভাবতাম যে কখন আমাকে দেবে একটু টেস্ট করার জন্য। তো যাই হোক, এখন আর সেই সময়টা নেই, এখন খাওয়ার চিন্তা ভুলেই যাই, যেহেতু ঘরের বউদের হয়তো এটাই নিয়ম। তো এটা হচ্ছে, আমিও বানাচ্ছিলাম। তো এই দেখো আমাদের এখানে আমরা দুই জা মিলে পিঠে বানাচ্ছিলাম। এই যে হচ্ছে নারকেল পিঠে এক থালা অলরেডি সাজিয়ে ফেলেছি। নারকেল পিঠে অলরেডি করা প্রায় শেষ হয়ে এসছে, আর এই দেখো আমার যা এখানে মুড়ছে, আমি এই খোলগুলোই বানাচ্ছিলাম। বাট আমি ওই ডিজাইন করতে পারি না, তো তার জন্য আমি আর করলাম না। আমার যাই বানাই খুব সুন্দর হয়, এটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ উনুন জ্বলছে, উনুনে হচ্ছে নারকেল ছাই মেরেছিল দেখেছো, প্লাস হচ্ছে নারকেল পিঠে ভাপানোর জন্য অলরেডি জল দিয়ে বসিয়েও দিয়েছে একবার, আর এটা করে নিচ্ছে, আর একবার বসাবে, বসিয়ে দিলে নারকেল পিঠেটা হয়ে যাবে। তো দেখো নারকেল পিঠেগুলো কি সুন্দর হয়েছে দেখতে। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর সাদা, আর যেহেতু আলো চালের পিঠে, তো এরকম সাদা সাদাই হবে, আর আলো চাল ছাড়া পিঠে তো হবেই না। তো যাই হোক, তারপরে এই যে আমার যা বসে পড়েছে হচ্ছে তেলের পিঠে বানাতো। তেলের পিঠে যে যা হচ্ছে সেটা তোমাদেরকে দেখা করে নিয়ে মুখ হাত পা ধুয়ে আসলাম, এসে আবার হচ্ছে আমি আমার যা আবার গেলাম, গিয়ে হচ্ছে এক সাইডে, ভিটের কি বলে, ভিটের মধ্যে, বাড়ির মধ্যে এক সাইডে, যে সাইডে কেউ যাওয়া আসা করে না, সেখানে হচ্ছে যারা পূর্বপুরুষরা মারা গেছে, তো তাদের উদ্দেশ্যে হচ্ছে পিঠে পিঠে তারপর যা যা বানিয়েছিলাম, তো সবগুলোই দিয়ে আসলাম। আর পিঠে বলতে 3 রকম পিঠে বানিয়েছিলাম, তেলের পিঠে আর খোলা পিঠে আর হচ্ছে নারকেল পিঠে। তো আদার্স আর কিছুই বানানো হয়নি, তো সেগুলোই গিয়ে দিয়ে আসলাম। সো ফ্রেন্ডস, পিঠে টিঠে করলাম, তো পিঠে মানে করেছি, খেলামই তো না প্রথম কথা। দ্বিতীয় কথা, ভেবেছিলাম যে যাব একটু মেলা দেখতে, তো চণ্ডী পুজো হচ্ছে, চণ্ডী পুজোর মেলা দেখতে যাব। তো যাই হোক, সে আর লাস্টে কেউ গেল না। আমি আর তোমার দাদাভাই বলছিল যে চলো আমার সঙ্গে যাই, তো আমি বললাম না, যে যাব না, ওরা যাচ্ছে না আর আমি যাবো। আর প্রচণ্ড হারে ঠান্ডা, ঠান্ডা বাতাস ছেড়েছে প্রচণ্ড। তো বাইরে গেলাম ফ্রেশ, পিঠে করেছে, পিঠে আর খেলাম না, ভাত খেলাম। আর ভাত টাত খেয়ে নিয়ে জাস্ট আসলাম, এসে বোরলিং টোরলিং ঠোঁটে দিলাম, তো চুলটাও বেঁধে নিলাম। আর যাওয়া বলেছিলাম, যেহেতু যাওয়া হলো না, মুডটা একটু অফ হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি।
আর বড় করব না, এমনি আমার ভিডিওতে ভিউজ আসছে না, সমস্যার আর কিছু বলার নেই। যাই হোক, এরকম করতে এরকম যদি ভিউজ আসে লাস্টে হয়তো আমি ভিডিও ইউটিউব করাটাই হয়তো ছেড়ে দেবো। যাই হোক, তো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিও যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে। তো টাটা ফ্রেন্ডস, বাই বাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকো, সবাইকে জানাই শুভরাত্রি।